চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ভাইকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর শাখা আয়োজিত আজকের এই ইফতার মাহফিল, আলোচনা সভা এবং আজকের স্বাধীনতা দিবস থেকে এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব নুরুল্লাহ বাহার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই এলাকার মাটি এবং মানুষের নেতা, বারবার যিনি নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন, আন্দোলন সংগ্রামের ফ্রন্ট ফাইটার, স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। আজকের 26শে মার্চ, গত 16টি বছরের 26শে মার্চের মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেটি হচ্ছে আগের 26শে মার্চকে ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার লুকিয়ে রাখতে চেয়েছিল। এই জন্য 26শে মার্চ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের শ্রদ্ধেয় পিতা, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 26শে মার্চে বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ারবাই প্রোক্লেইম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং 25শে মার্চের কালো রাত্রিতে আই রিভোল্ট বলে উনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। এই জন্য 25শে মার্চ 26শে মার্চকে তারা লুকিয়ে রেখেছিল। তারা 7 মার্চকে স্বাধীনতার ঘোষণা বলে তারা দাবি করেছিল। কাজে আজকের এই 26শে মার্চ আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা কথা বলতে চাই এবং আমরা কথা বলতে পেরেছি। আমাদের নেতাকে আমরা সবসময় স্বাধীনতার ঘোষক বলে যাব। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী যতদিন বহমান থাকবে। সংগ্রামী সমাবেশ, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে পালিয়ে যাওয়ার রাজনীতি। 71-এ শেখ মুজিব পালিয়ে গিয়েছিল, 1/11-র সময় শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, আবার 24-এ তার আত্মীয়স্বজন নিয়ে শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু আমাদের নেতা 71-এ যুদ্ধ করেছিল, স্বাধীনতার ঘোষণা করেছিল, বীরত্তম খেতাবে ভূষিত হয়েছিল। 1/11-তে আমাদের নেত্রী পালিয়ে যায়নি, ওনার কারণে -2 ফর্মুলা হয়নি। এবং 2024-এ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে 2024-এ গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল। ইনশাআল্লাহ আমরা 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সাম্যতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্রকে ধারণ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ডিসেম্বরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আমরা মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এই আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আগামীদের ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। এখন বক্তব্য রাখবেন প্রখ্যাত শ্রমিক নেতা, বিভাগীয় শ্রমিক দলের সংসদীয় সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বন্দর সিটির সাবেক সম্পাদক জনাব নুরুল্লাহ বাহার ভাই। বিসমিল্লাহির মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি দিব না। খসরু ভাই আমাদের উপর যে দায়িত্বটা দিয়েছেন, আমি আজিজ ভাই, সফর, তারপর রাসেল, জাহিদ ভাই সহ আমরা আমাদের চেষ্টা করেছি। আমাদের যে বিরোধমান 2টা গ্রুপ ছিল, সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে ইফতার মাহফিল নিয়ে এসেছি। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আর কোনো বক্তব্য দিব না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য এবং চট্টগ্রাম সিংহপুর আমাদের সদ্য নেতা, এই এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। আগামীতে নির্বাচনেও আমরা আমাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং উনি যাকে বলেন তার পক্ষে আমরা কাজ করবো। এই কথা বলে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বন্দরের কর্মচারী ভাইয়েরা, আপনারা 60,000 টাকা পেয়েছেন। আপনারা এই টাকা পেয়েছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সুপারিশে। সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে একবার, সবাই দাঁড়িয়ে হাততালি দিয়ে একবার। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যাদের নাম বলতে পারে আমরা প্রার্থী।
চট্টগ্রাম বন্দর শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকে আমরা নিলে তো আর আমি নিতে পারবো না। ফিল আমরা যেরকম হয়তো নিয়োজন নিচ্ছি, আমি তো নিজের জন্য নিচ্ছি। আমি নিজের জন্য স্বাধীনতা দিবসে অফিসিয়াল এই দিন উপস্থিত সাইড করে নেন, সভাপতি অন্য নেন, আমিও নিই। নুরুল্লাহ বাহার, প্রধান বক্তা চট্টগ্রাম দেখছেন ও নিতে মহানগরীর এটা দিবে সাবেক সভাপতি এবং জনপ্রিয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে বন্দর শ্রমিক দলের নেতৃবৃন্দ, ভাইয়েরা, কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অত্যন্ত আনন্দের সাথে যেটা এখানে লক্ষ্য করেছি যে আপনাদের মধ্যে আজকে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বিভেদ নেই। আপনারা সব এক জায়গায় একসাথে উপস্থিত হয়েছে এবং এটার জন্য আমি বন্দরের নেতৃবৃন্দকে বলছি, বাংলাদেশের রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে জাতি যে চ্যালেঞ্জের সম্মুখীন, এখানে বিভক্তির কোনো সুযোগ নেই। এখানে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি বিভক্তি হন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এখানে পদ পদবি ছাড়তে হবে, প্রয়োজনে লোভ লালসা ছাড়তে হবে। দেশের সাথে, জাতির সাথে জাতীয়তাবাদী ঐক্যের জন্য দরকার হলে অনেক কিছু ত্যাগ করতে হবে, তারপরেও ঐক্য অটুট থাকতে হবে। এই ঐক্য আজকে যেটা সৃষ্টি হয়েছে, আমরা যাতে এই ঐক্যে কোনো ভাঙন, আগামী দিনে কোনো ভাঙন দেখতে না পাই। এবং নেতৃবৃন্দকে আমি বলছি, আপনাদের বিশেষ দায়িত্ব আপনারা পালন করুন এই ব্যাপারে। তারা হলে আপনাদেরকে বন্দর শ্রমিকরাও ক্ষমা করবে না, জাতীয় ক্ষমা করবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। চট্টগ্রাম বন্দরের মারফত বাংলাদেশের সমস্ত বাণিজ্যিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এটা আপনারা জানেন, সবাই জানে। সুতরাং আমাদেরকে চট্টগ্রাম বন্দরের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সম্বন্ধে যাতে কেউ প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে মনোযোগী হতে হবে। সমস্যা থাকবে, সব সময় থাকবে সমস্যা, প্রত্যেক কর্মক্ষেত্রে সমস্যা থাকবে। চট্টগ্রাম বন্দরের মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা আছে আমি জানি। বিশেষ করে বিগত 15 বছর ধরে এই বন্দরে যে লুটপাট হয়েছে, আমি হিসাব করে আপনাদেরকে বলতে পারবো। এই লুটপাটের সাথে একেবারে সবার উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত, আর তার সাথে সংযোগ হয়েছে আওয়ামী লুটেরারা এই বন্দরকে লুটে পুড়ে শেষ করে দিয়েছে। চট্টগ্রাম বন্দরকে এই লুটেরা মুক্ত করতে হবে, চট্টগ্রাম বন্দরকে দুর্নীতি মুক্ত করতে হবে, চট্টগ্রামের বন্দরের কার্যক্রমকে গতিশীল করতে হবে, যাতে করে কেউ বলতে না পারে যে চট্টগ্রাম বন্দর নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে।
এটার কার্যক্রমে কেউ যাতে প্রশ্ন করতে না পারে, এটাকে গতিশীল রাখতে হবে। কারণ চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ, এবং প্রতিটি দিন আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে অব্যাহতভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, পেশাগতভাবে চালিত করতে হবে সবাই মিলে। আর চট্টগ্রাম বন্দরের আপনারা বন্দর শ্রমিক আছেন, আমাদের ডক শ্রমিক আছে, আরো অন্যান্য সংস্থার শ্রমিক ভাইরা আছে, সবাইকে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনাদের শ্রমিক সংশ্লিষ্ট যে সমস্ত সমস্যা, এগুলো আপনারা আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন, এবং শ্রমিক সংশ্লিষ্ট সমস্যার বাইরে আপনারা কোনো কিছু করতে চেষ্টা করলে সেটা আপনাদের সুনাম ক্ষুণ্ণ হবে। তখন মনে হবে যে আপনারা চট্টগ্রাম বন্দরকে আপনারাই পরিচালিত করতে চাচ্ছেন, কিন্তু চট্টগ্রাম বন্দরে যার যার অবস্থান থেকে সবাই মিলে পরিচালিত করবে। কিন্তু এমন কিছু মনে হওয়া উচিত না যে বন্দরের কার্যক্রমে হস্তক্ষেপ করে যাতে চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়, এটা আপনারা মনোযোগী থাকবেন। আর শ্রমিকদের সমস্যা, সেটা বন্দরের কর্মচারী হোক, সেটা সাধারণ মার্চেন্ট শ্রমিক হোক, ডক শ্রমিক, আমাদের শ্রমিক যারা আছে তাদের বিষয়ে যে সমস্যা থাকবে, এগুলো শ্রমিক নেতৃবৃন্দের দায়িত্ব, আপনাদের সকলকে নিয়ে এগুলোর সমাধান দেওয়া। এবং সেই বিষয়ে আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে ওয়াদা করছি, এই ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আপনারা সবসময় পাবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন এই ইনসেন্টিভ, যে বিশেষ ইনসেন্টিভ ৬০,০০০ টাকার ব্যাপারে আমার কাছে এসেছিল, আমি বন্দর কর্তৃপক্ষের সাথে এটা আলাপ করে এটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটা এটা হয়ে যাবে, আপনারা এটা পাবেন, সুতরাং আগামীকাল পাবেন। হ্যাঁ হ্যাঁ, সুতরাং আরো সমস্যা থাকতে পারে, অসুবিধা নেই, আমরা সব সমস্যার সমাধান দিতে পারবো। ক্রমান্বয়ে ধৈর্য ধরতে হবে, কিন্তু শৃঙ্খলা লঙ্ঘন করবেন না। আমার কাছে আপনাদের কাছে অনুরোধ, যে বিগত দিনে আওয়ামী লীগের রাজত্বে যে ঘটনা এখানে ঘটেছে, সেই ঘটনা যাতে বন্দরে আর না ঘটে। ওরা লুটপাট করেছে, ওদের আওয়ামী লীগেররা বন্দরের কিছু কর্মকর্তা মিলে লুটপাট করেছে, এইটা যাতে দ্বিতীয়বার বন্দরে না হয়। আমরা যার যার অবস্থা থেকে বন্দরকে সহযোগিতা করব, আমার অবস্থান থেকে আমি সহযোগিতা করব, আমরা সবাই মিলে সমস্যার সমাধান করব। আর আমার শেষ কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে আমরা যে বিগত 16 বৎসর ধরে ত্যাগ স্বীকার করেছি, গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মিথ্যা মামলা হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, আমাদের নেতা কর্মীরা পালিয়ে বেরিয়েছে, বাড়ি করে থাকতে পারে নাই, ধান খেতে থেকেছে, বেড়িবাঁধে থেকেছে, বিভিন্ন জায়গায় গিয়ে রিক্সা চালিয়েছে, সিকিউরিটির চাকরি করেছে, এগুলো আমার সব চোখে দেখা। জেলখানায় মৃত্যুও আমার চোখে দেখা, এগুলো আমার চোখে দেখা, আমার সামনে ঘটছে। সুতরাং এর পরিবর্তে যে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ আমরা করেছি, সেই যুদ্ধ শেষ হবে যখন বাংলাদেশে আগামী দিনে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আমরা মালিকানা ফিরিয়ে দিতে পারি। এই মালিকানার জন্য আমরা 16 বছর যুদ্ধ করেছি। বাংলাদেশের মানুষের অধিকার ফিরে দিতে পারি, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার যাতে আমরা ফিরিয়ে দিতে পারি, এটা একমাত্র সম্ভব। এটার বাহক হচ্ছে নির্বাচন। নির্বাচনের পরে যখন নির্বাচিত সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে,
তার মাধ্যমে আমরা আরো যে সমস্যাগুলো আছে একটার পর একটা সমাধান করব। এখানে অন্য কোনো গোষ্ঠী কোনো ব্যক্তির এই দায়িত্ব নয় বাংলাদেশের সংবিধান নিয়ে, বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান দেওয়া। এর সমাধান হবে নির্বাচিত সংসদে, আগামী নির্বাচিত সংসদে সব কিছুর সমাধান দিতে হবে। 31 দফা আমাদের যে সংস্কার প্রস্তাব আগামী সংসদে ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি আমরা জয়ী হতে পারি, আমরা সংসদে পেশ করব, সংসদে পাশ করব, পেশ নয় সংসদে পাশ করব। এবং বাংলাদেশের আরো যে সমস্ত সমস্যা, সব সমস্যার সমাধান সংসদে পাশ হতে হবে, সংসদের বাইরে কোনো সমাধান নাই। সবাইকে ধন্যবাদ। আপনারা এই টেবিলটাতে খাবার দেন, এই টেবিলটাতে খাবার দেন, স্টেজে খাবার দেন, স্টেজে খাবার দেন, স্টেজে খাবার দেন প্লিজ।